বাংলার জমিনে এখন একটা কুকুর মারা গেল, তার কুকুরকে মাটি দিয়া লাল শালু দিয়া তাকে পূজা করা হয়, শিরক বিদআত চালু করা হয়, ওখানে গাজার আয়োজন করা হয়, ওখানে নারীবাজির আয়োজন করা হয়। পীরজাদা হানজালা সাহেব বেঁচে থাকা অবস্থায়, হাজী শরীয়তুল্লাহর এই সমাজ কল্যাণ বেঁচে থাকা অবস্থায় ইনশাআল্লাহ আজিজ শিবচরের মাটিতে তো নয়, পুরো বাংলাদেশকে শিরক মুক্ত করবার জন্য লড়াই করে যাবে ইনশাআল্লাহ। রবের গোলামি ছেড়ে যখন মানুষের গোলামি করা শুরু করে দিয়েছে, মানুষ ভাগতে শুরু করে দিয়েছে, তারাও পালাতে শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজী শরীয়তুল্লাহর বংশ কোনোদিন পালানোর বংশ না। আমরা বলতে পারি বুকের হাত দিয়ে বাহাদুরপুর থেকে পুরো শিবচরের ভেতরে কম পক্ষে আমাদের 1000 থেকে 2000 যুবক পীরজাদা হানজালা সাহেবের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। বলেন আল্লাহু আকবার। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সমাজ কল্যাণ এই সংগঠনের মুরব্বী বড় ভাই পীরজাদা হানজালা সাহেব ও তহা সাহেব, আজকে বড় ভালো লাগতেছে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই এই বাংলার জমিন থেকে সমাজকে পরিশুদ্ধ করার জন্য কি মেহনত করেছিলেন। সপ্তম পুরুষে এসে আমরা দেখেছি মনে হয় তা বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন আর বুঝতে বাকি নাই না হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির যেই আদর্শ নিয়ে তিনি এই বাংলার জমিনে কাজ করেছিলেন ওই আদর্শ এখনো জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই, কিন্তু হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সপ্তম পুরুষ পীরজাদা হানজালা সাহেবের চেহারাকে দেখেছি। বলেন ঠিক কিনা? আমি হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই, কিন্তু হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির যেই চেতনা নিয়ে বাংলার জমিনে মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়ে যেভাবে সমাজকে কুসংস্কার মুক্ত করেছেন আমরা পীরজাদা হানজালাকে দেখেছি। বলেন ঠিক কিনা? এক এক করে বাংলার জমিন থেকে নয়, শিবচরের মাটি থেকে, মূর্তি ভাঙ্গা থেকে শুরু করে, মাজার ভাঙ্গা থেকে শুরু করে আমরা যদি পীরজাদা হানজালা সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি ইনশাআল্লাহ আজিজ এই বাহাদুরপুরের ময়দান থেকে শিবচরের মাটিতে জিন্দা থাকা অবস্থায় কোনো চোর চুরি করার সাহস পাবে না, কোনো ডাকাত ডাকাতি করার সাহস পাবে না, কোনো নারীবাজি নারুচ্চামি করার সাহস পাবে না, কোনো গাঁজাখোর গাঁজা খাওয়ার সাহস পাবে না। বলেন ঠিক কিনা? আমরা মক্কা এবং মদিনা ভ্রমণ করে আসছি, মদিনায় রওজা পাককে দেখে আসছি, আমরা 10,000 সাহাবায়ে কেরামের কবরকে জিয়ারত করে আসছি, কিন্তু কোন কবরের ভেতরে মাজার এবং শালু বড় বিভিন্ন কিছু জিনিস দিয়ে আয়োজন করা হয় নাই, শুধু জমিনের ভিতরে একটু মাটি উঁচা করে রাখা হয়েছে। বাংলার জমিনে এখন একটা কুকুর মারা গেল, তার কুকুরকে মাটি দিয়া লাল শালু দিয়া তাকে পূজা করা হয়, শিরক বিদআত চালু করা হয়, ওখানে গাজার আয়োজন করা হয়, ওখানে নারীবাজির আয়োজন করা হয়। পীরজাদা হানজালা সাহেব বেঁচে থাকা অবস্থায়, হাজী শরীয়তুল্লাহর এই সমাজ কল্যাণ বেঁচে থাকা অবস্থায় ইনশাআল্লাহ আজিজ শিবচরের মাটিতে তো নয়, পুরো বাংলাদেশকে শিরক মুক্ত করবার জন্য লড়াই করে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা রবের গোলামি করব, তার কাছে সাহায্য প্রার্থনা করব। আমরা দেখেছি আমার কিছু কিছু পূর্বপুরুষেরা রবের গোলামি ছেড়ে যখন মানুষের গোলামি করা শুরু করে দিয়েছে, মানুষ ভাগতে শুরু করে দিয়েছে, তারাও পালাতে শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজী শরীয়তুল্লাহর বংশ কোনোদিন পালানোর বংশ না। কথা বলেন ঠিক কিনা? হাজী শরীয়তুল্লাহর বংশধর হলো সমাজের ভিতরে যত দুর্নীতিবাজ হয় এটাকে মুক্ত করার, পরিবার মুক্ত করার ছেলে সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এখানে আমার মুরব্বী বাবারা আছেন, বড় আমাদের নেতৃবৃন্দ আলেম ওলামা আছেন, আপনারা আমার শায়েখকে পরামর্শ দিবেন যেইভাবে কাজ করলে সমাজ থেকে
সব কিছু দূরীভূত হয়, সমাজকে যেন আত্মার মতো পরিষ্কার করা যায়, ওইভাবে কাজ করার মতো পরামর্শ দেবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা বলতে পারি বুকের হাত দিয়ে বাহাদুরপুর থেকে পুরো শিবচরের ভেতরে কমপক্ষে আমাদের 1000 থেকে 2000 যুবক পীরজাদা হানজালা সাহেবের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনারা কি থাকবেন না ইনশাআল্লাহ? আপনারা থাকবেন জিকিরে, আপনারা দোয়ায় থাকবেন, আমরা রাজপথে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা পীরজাদা হানজালা ও তোহা সাহেবের যে চিন্তা চেতনা আমি দেখেছি, এদের যে চিন্তা চেতনা মাশাআল্লাহ, আমি মাঝে মাঝে ভাবতাম যে এই কি হাজী শরীয়তুল্লাহ হইল কেন, আবার চিন্তা করি হাজী শরীয়তুল্লাহ চেহারা মিলে দেখি হুবহুব ছবি, প্রতিছবি পাশে হানজালা সাহেবের চেহারার ভেতরে ওই চেতনার কিতাব যখন পড়ি ওই চেতনা এর ভেতরে পাওয়া যায়। তার সমাজমূলক যে চিন্তা চেতনা ছিল এটা পীরজাদা হানজালার ভেতরে পাওয়া যায়। আর সপ্তম পুরুষ হওয়ার পরে ইনশাআল্লাহ আজিজ আমাদের পীরজাদা হানজালা সাহেবের মাধ্যমে হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ হয়েছে। এই সমাজ, এই ঐক্যের সাথে, এই কাফেলার সাথে আমরা সকলে একাত্মতাবদ্ধ হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।